আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার নামকরণ করা হয়েছে সেই জায়গা। শুনতে অবিশ্বাস্য মনে হলে এটাই সত্য, কারণ আমার পেছনে রয়েছে কি নবগঙ্গা নদী। আর এই নবগঙ্গা নদীর তীর থেকে বা নবগঙ্গা নদী থেকেই কিন্তু ঝিনাইদহ জেলার নামকরণ করা হয়েছে। চলুন একটু বিস্তারিত জেনে নিই। মুখে শোনা যায় যে ঝিনাইদহ নবগঙ্গা নদী থেকেই নাকি একসময় প্রচুর পরিমাণে ঝিনুক উৎপাদন করা হতো। তো এই সেই নবগঙ্গা নদী, অর্থাৎ আবার পেছনে দেখতে পাচ্ছেন এই নদী থেকে ঝিনুক উৎপাদন করা হতো। আর এই ঝিনুক থেকেই মূলত হচ্ছে ঝিনাইদহ জেলার নামকরণ করা হয়েছে। মানে বর্তমানে আমরা কিন্তু জানতে পারি যে বিভিন্ন জেলার বিভিন্ন নদী থেকে, সাগর থেকে, তারপরে বিভিন্ন স্থান থেকেও কিন্তু হচ্ছে বিভিন্ন জেলার নামকরণ করা হয়েছে। তেমনই কিন্তু আমাদের ঝিনাইদহ জেলার নবগঙ্গা নদীর তীর ঘেঁষেই, অর্থাৎ নবগঙ্গা নদী থেকেই যে ঝিনুক উৎপাদন হতো, সেই ঝিনুক থেকেই আমাদের ঝিনুক, তারপরে ঝিনেই, ঝিনাই, ঝিনেদা, এভাবে করতে করতে কিন্তু তারপরে ঝিনাইদহ এসে পৌঁছে গেছে। তো সব মিলে একটা ভালো লাগার বিষয় হচ্ছে যে আমি এমন একটা জায়গায় থাকি যেই জায়গা থেকেই কিন্তু আমি মোটামুটি হচ্ছে ঝিনাইদহ জেলা নিয়ে গবেষণা করতে পারি এবং জানতে পারি যে ঝিনাইদহ জেলা এখান থেকে নামকরণ করা হয়েছে বা এই নদী থেকে নামকরণ করা হয়েছে। এই জিনিসটা প্র্যাকটিক্যালে দেখলে কিন্তু অনেক ভালো লাগবে, ঠিক আছে? তো আমাদের ঝিনাইদহ জেলার মানুষেরা কিন্তু এই জায়গাতে আসে এবং বসে, বিশেষ করে নদীর ওই যে ওই সাইডে কিন্তু অনেকে আসে একটু সময় ওয়েস্ট করার জন্য, কারণ ওই সাইডের পরিবেশটা আরও অনেক সুন্দর। যদিও আমি একটা সাইডে রয়েছি। তো বর্তমানে যে নদীর যে অবস্থা, প্রচুর পরিমাণে পানি হয়েছে এবং পট হয়েছে, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে সেটা স্পষ্ট করে দেখাতে পারলাম না। এছাড়াও আরেকটা জিনিস দেখায় যে ওই যে ওই পাশে যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে ঝিনাইদহ নতুন ধোবাঘাটা ব্রিজ নামে পরিচিত। তো এই ব্রিজটা আর আমার পেছনে আর একটা ব্রিজ, ঠিক আছে, এটা হচ্ছে পুরাতন ধোবাঘাটা ব্রিজ। এই দুইটা ব্রিজ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা ওই সাইড থেকে এই সাইডে যেতে পারতাম না। যদি যেতে হতো তাহলে মনে হয় নৌকায় করে যাওয়া আসা করতে হতো, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা মোটামুটি, মানে সংক্ষেপে, মানে দু এক লাইনের ভিতরে বলতে গেলে এই ঝিনাইদহ জেলার যে এই নবগঙ্গা নদী, এই নদী থেকে কিন্তু আমাদের এই ঝিনাইদহ জেলার নামকরণ করা হয়েছে। আমি তো বিস্তারিত জানাইতে আসি না, জাস্ট এই জায়গাটা দেখানোর জন্য আসছিলাম। তো এভরিওয়ান, একটু গবেষণা করলাম, গবেষণা করার পর একটু চলে আসলাম চায়ের দোকানে। কারণ ইদানিং হচ্ছে যে পরিমাণ বাইরের খাবারের ভিডিও দিয়ে অনেকে বলে ভাই আপনার পেটে কোনো সমস্যা হয় কি না, বা এই ধরনের অনেক মন্তব্য করেন। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত হয় না, তবে মাঝে মাঝে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেটা আমি কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে? তো যাই হোক, আজকে সকাল সকাল চলে আসলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য, আর হচ্ছে একটু লাড্ডু খেলাম, দেখা যাক কী দেখি অবস্থা হয়। এই হচ্ছে অবস্থা। আর আপনাদের কি অবস্থা সেটাও কিন্তু আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা কেমন আছেন, আমার ভিডিও দেখে কেমন লাগে এবং আমার কোন ধরনের ভিডিও আপনাদের বেশি পছন্দ হয় সেগুলো কিন্তু আমি জানতে চাই। হ্যাঁ, কারণ আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে কিন্তু আমি মজার ভিডিও বানাতে পারবো। এভরিওয়ান, এই ছিল সংক্ষিপ্ত কিছু কাহিনী আর কি। মেন কথা হচ্ছে আমি ঝিনাইদহ জেলার যে উৎপত্তি স্থল বা ওই নবগঙ্গা নদীটা দেখানোর জন্য মূলত গিয়েছিলাম। সামনে আরও বিস্তারিতভাবে আরও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আর চাটা খেয়ে সব কিছু মিলে একটা ভালো একটা সময় পার করলাম। তো আপনাদের কি অবস্থা সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।